মেসির সঙ্গে ইংল্যান্ডের প্রথম ডেট। ইতিহাস বলছে ২১ বছর পর আবারও মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। অন্যদিকে অপেক্ষায় ইউরোপের দুই পরাশক্তি। ২০০৬ বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ স্পেনকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল ফ্রান্স। এরপর ২০ বছর কেটে গেল, বিশ্বকাপের মঞ্চে আর দেখা হয়নি এই দুই দলের। বলা হচ্ছে এটা মেসির সঙ্গে আসলে ইংল্যান্ডের প্রথম দেখা, খুব স্বাভাবিক। তবে ২০০৫ সালে যখন ডেবু হয়েছিল ইংল্যান্ডের এই ম্যাচের আগে আর্জেন্টিনার দলে মেসির, সেই সময় হাঙ্গেরির সঙ্গে একটা প্রীতি ম্যাচে যেখানে রেড কার্ড খেয়েছিলেন লিওনেল মেসি। আর এই কারণেই এর পরবর্তী যখন ইংল্যান্ডের সঙ্গে খেলা হয় ওই ২০০৫ সালে আর্জেন্টিনার, সেই ম্যাচে লিওনেল মেসি ছিলেন না। অর্থাৎ লিওনেল মেসির সঙ্গে প্রথম দেখা ইংল্যান্ডের এ কারণেই, কারণ তার আগে হাঙ্গেরির সঙ্গে ম্যাচটাতে আমরা মেসিকে দেখেছি রেড কার্ডে। সেই চিত্রও একটু দেখতে চাই, মেসির সেই রেড কার্ড, যে রেড কার্ডের কারণে এখনই প্রথম আমরা দেখতে পাচ্ছি মেসিকে ইংল্যান্ডের সঙ্গে এই প্রথম খেলার যে ইতিহাস, সেটাও আমরা সামনাসামনি হতে পারছি। হাঙ্গেরির সঙ্গে এই জায়গাটায় রেড কার্ডটা হয়েছিল, যদিও অনেক আগের ঘটনা, ২১ বছর আগে। তবে হ্যাঁ, তিনি একটু হাত দিয়ে মেরেছিলেন আসলে মুখে, সেই জায়গাটায় লেগেছিল হাঙ্গেরির এই প্লেয়ারের। এবং তারপর যেটা হয়, রেড কার্ড তাকে দেখানো হয় ইমিডিয়েট। অনেক আবেদন সেখানে হয়েছিল আর্জেন্টাইনরা, যে তবে সেই রেড কার্ড থেকে আটকাতে পারেনি আসলে। নাম্বার 18 তখন সেই ডেবুতে, সেই ম্যাচে খেলার ঠিক 66 মিনিটের তিনি সেখানে রেড কার্ড খেয়ে, যে লিওনেল মেসি রেড কার্ড সাইন, সেখান থেকে তিনি বের হয়ে যান। তো সেই ঘটনার কারণে ইংল্যান্ডের সঙ্গে ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি লিওনেল মেসির দেখা হয়নি, এবং এবারেই প্রথম দেখা হচ্ছে এই সেমিফাইনালে। তবে প্রথমবারের মতো এই ঘটনা আপনারা শুনেছেন যে যারা টপ র্যাঙ্কড ফিফার 4টা দল, তারাই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। এর আগের ইতিহাস বলে যে এরকমটা ঘটেনি।